বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় গাজীপুর মেট্রোপলিটন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট এই টপিকটি নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে তোমাদেরকে নেলসন ম্যান্ডেলার প্যাসেজটি সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়েছিল। এখানে প্যাসেজে বলা হচ্ছে, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে গাইড করে, অর্থাৎ পথনির্দেশ দান করে, পথ দেখায়। ফ্রম দ্য শ্যাকলস, শ্যাকলস মানে বেরি বা শেকল, অফ অ্যাপার্থিড অর্থাৎ বর্ণবাদের শেকল থেকে পথ দেখায়, টু এ মাল্টি রেসিয়াল ডেমোক্রেসি অর্থাৎ একটা বহু জাতিগত গণতন্ত্রের দিকে তিনি পথ দেখায়। অ্যাজ অ্যান আইকন অর্থাৎ প্রতীক হিসেবে, অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন অর্থাৎ শান্তি এবং বন্ধুত্বের প্রতীক হিসেবে। হু কেম টু এমবডি, যিনি সংগঠিত করেন, এমবডি মানে সংগঠিত করা। হু কেম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস, যিনি সংগঠিত করেন কিসের জন্য? ফর জাস্টিস, ন্যায়ের জন্য, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীব্যাপী। এরপরে বলা হচ্ছে, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। ইমপ্রিজন মানে বন্দি থাকা অবস্থায়, মানে বন্দি থাকেন, ফর নিয়ারলি 3 decades প্রায় 3 দশক মানে প্রায় 30 বছরের মতো বন্দি থাকার পরও, ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল অর্থাৎ সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে প্রায় 3 দশক লড়াই করার পরেও, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ অর্থাৎ নেলসন ম্যান্ডেলা তিনি তার রিজলভ মানে তার সংকল্প বা পণ হারিয়ে ফেলেন না, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন অর্থাৎ তার জনগণের মুক্তির জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। এখানে বলা হচ্ছে হি ওয়াজ ডিটারমাইন্ড অর্থাৎ তিনি ছিলেন সংকল্পবদ্ধ বা বদ্ধপরিকর, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড অর্থাৎ বর্ণবাদ দূরীকরণে তিনি ছিলেন বদ্ধপরিকর, হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার অর্থাৎ একটা বেসামরিক বা গৃহযুদ্ধ পরিহার করে বর্ণবাদ দূর করার ব্যাপারে তিনি ছিলেন বদ্ধপরিকর। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, এখানে বলা হচ্ছে তার প্রেস্টিজ মানে তার সম্মান, অ্যান্ড ক্যারিজমা মানে তার সম্মোহনী শক্তি, হেল্পড হিম তাকে সহায়তা করে, উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের সাপোর্ট পেতে বা সমর্থন পেতে। এখানে পরে বলা হচ্ছে, আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন। নেলসন ম্যান্ডেলা বলছেন যে আমি জাতিগত বৈষম্যকে অত্যাধিক ঘৃণা করি, তা যে কোনোভাবেই প্রকাশ করা হোক না কেন। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ অর্থাৎ আমি সারা জীবনে এর বিরুদ্ধে লড়েছি। আই উইল ফাইট ইট নাও, আমি এর জন্য লড়ব, অ্যান্ড উইল ডু সো এবং এইভাবে লড়েই যাব, আনটিল দ্য এন্ড অফ মাই ডেস অর্থাৎ আমার শেষ দিন অবধি বা শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994 অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যখন 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কালোদের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি তার অঙ্গীকার বক্তব্যে এই কথা বলেন। এরপর বলা হচ্ছে, দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস হ্যাজ কাম। তিনি বলেন যে আমাদের মধ্যে যে জখম বা আঘাত ছিল সেটা সারানোর সময় এখন এসেছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম। দ্য মোমেন্ট মানে মুহূর্ত, টু ব্রিজ দ্য ক্যাজমস মানে ফাটল বা চির, দ্যাট ডিভাইড আস হ্যাজ কাম অর্থাৎ আমাদের মধ্যে যে ফাটল বা চির ছিল যেটা আমাদেরকে দূরে সরিয়ে রেখেছিল সেটা এসেছে সারানোর। উই হ্যাভ অ্যাট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন।
এবং সর্বশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি বা স্বাধীনতা লাভ করেছি। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize. 1993 সালে নেলসন ম্যান্ডেলাকে নোবেল শান্তি পদকে ভূষিত করা হয়। অ্যান অনার, একটা সম্মাননা, হি শেয়ার, যেটা তিনি ভাগ করে নেন উইথ এফ.ডব্লিউ. ডে ক্লার্ক, অর্থাৎ এফ.ডব্লিউ. ডে ক্লার্কের সাথে তিনি ভাগ করে নেন। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, অর্থাৎ শ্বেতাঙ্গ আফ্রিকান লিডার, অর্থাৎ সাদাদের লিডার, হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেন, অর্থাৎ এফ.ডব্লিউ. ডে ক্লার্ক তাকে মুক্ত করেন, ফ্রম প্রিজন, জেলখানা থেকে, 3 years আর্লিয়ার, 3 বছর পূর্বে, অর্থাৎ তার 3 দশক মানে 30 বছর জেলের যে মেয়াদ তার 3 বছর আগে তাকে মুক্ত করেন। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপার্থিড, এবং বর্ণবাদের সমাপ্তির জন্য চুক্তি বা সমঝোতা করেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন অন দ্য ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, অর্থাৎ মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অ্যাডভোকেট মানে এখানে সমর্থন বা ওকালতি করাও বোঝায়, এখানে সমর্থন হবে। ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস, অর্থাৎ রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস, এখানে বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিশ্ব মঞ্চে, রাজনৈতিক নিপীড়ন থেকে এইডসে আক্রান্ত নিপীড়িত ব্যক্তির মর্যাদা প্রতিষ্ঠায় তিনি বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখানেও প্যাসেজটি সংক্ষিপ্ত আকারে বলা রয়েছে, মূল বিষয়টি বলা রয়েছে। এছাড়াও এই প্যাসেজে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আরও বলা হয়েছে যে নেলসন ম্যান্ডেলা তিনি 1963 সালে একটা রিভোনিয়ার ট্রায়াল হয়, অর্থাৎ একটা বিচার হয়, সেই বিচারে তাকে অভিযুক্ত করে তাকে দোষী সাব্যস্ত করা হয়, এবং তিনি যখন আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বক্তব্য দেন তখন তার এই বক্তব্য তার রাজনৈতিক প্রভাবকে প্রতিফলিত করে। এছাড়াও সাউথ আফ্রিকার একজন নোবেল পদক বিজয়ী লেখক, তার নাম ন্যাডিন গর্ডিমার, তিনি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে বলেন যে নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের কেন্দ্রে মিশে আছেন, আপনি যেখানেই থাকুন না কেন। অর্থাৎ একজন নিপীড়িত ব্যক্তি যিনি বৈষম্য শিকার, তিনি জাতি এবং সীমারেখা, অর্থাৎ দেশের সীমারেখা ব্যতি রেখে, অর্থাৎ পৃথিবীর যেখানে থাকুক না কেন, নিপীড়িত একজন বৈষম্যের শিকার একজন ব্যক্তি, তার সাথে যেন নেলসন ম্যান্ডেলা মিশে আছেন। প্যাসেজের শেষের দিকে বলা হয়েছে যে নেলসন ম্যান্ডেলাকে তার গোত্রের লোকেরা ভালোবেসে মাদিবা বা ফ্রেন্ড নামে ডাকত। মাদিবা হচ্ছে তার গোত্রের নাম, অর্থাৎ তার গোত্রের লোকেরা তাকে এই নামে ডাকত, এবং লোকজন তার মর্যাদা, তার দয়া এবং তার মানবতার উচ্চ প্রশংসা করত। এই হচ্ছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমাদের প্যাসেজ। এখন আমরা কিছু চুজ দ্য বেস্ট অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো, এখানে চুজ দ্য বেস্ট অ্যান্সারে 1 নম্বর রয়েছে, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং ফর দ্য ওয়ার্ড শ্যাকলস ইন লাইন 1, অর্থাৎ প্রথম লাইনে ব্যবহৃত শ্যাকলস কথাটির ক্লোজেস্ট মিনিং কোনটা। শ্যাকলস মানে শিকল বা বেরি। এখানে আমরা দেখতে পাচ্ছি সিক, এনকারেজমেন্ট, রেস্ট্রেন এবং এনসার্কেল এখানে দেওয়া রয়েছে। এখানে সি নাম্বার হবে উত্তর। তোমরা দেখতে পাচ্ছ রেস্ট্রেন্স মানে বাধা বা শিকল বা বিপত্তি। 2 নম্বর, হোয়াট ডাজ অ্যাপার্থিড রেফার টু ইন দ্য টাইটেল। এখানে অ্যাপার্থিড অর্থাৎ বর্ণবাদ বলতে এখানে শিরোনামে কী বোঝানো হচ্ছে। ডিসক্রিমিনেশন এ ডিস্ট্যান্স, অ্যাপার্ট কনভেনশনাল। উত্তর হবে ডিসক্রিমিনেশন। অ্যাপার্থিড মানে বৈষম্য, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। 3 নম্বর, ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডভোকেট, অর্থাৎ ম্যান্ডেলা ছিলেন প্রথম ব্যক্তি যিনি সমর্থন করেন। কি সমর্থন করেন? এখানে বলা রয়েছে
গ্যাদারিং পিপল ফ্রম অল কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সমগ্র দুনিয়া থেকে তিনি অর্থাৎ মানুষকে সমবেত হওয়ার ব্যাপারে তিনি সমর্থন করেন। আনআর্মড রেজিস্ট্যান্স টু অ্যাপার্থিড, অর্থাৎ অহিংস বা কোনো অস্ত্র ছাড়া একটা প্রতিরোধ বর্ণবাদের বিরুদ্ধে গড়ে তোলেন। নাম্বার সি, ফাইটিং ফর ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার জন্য লড়াই করেন। ব্রেকিং অ্যাবাউট ইউনিটি অ্যামং অল, অর্থাৎ সবার মধ্যে একতা ভেঙে দেন। উত্তর হবে বি। প্রশ্ন নম্বর 4, ম্যান্ডেলা ওয়াজ প্রিজন ফর নিয়ারলি, ম্যান্ডেলা বন্দি ছিল কত বছর? দেখো উত্তর 20 ইয়ার্স, 36 ইয়ার্স, 30 ইয়ার্স, 44 ইয়ার্স। এখানে বলা হয়েছিল প্যাসেজে 3 দশক, তার মানে 3 দশক মানে 30 ইয়ার্স। এখানে উত্তরে লেখা আছে সি। 5 নম্বর, দ্য ওয়ার্ড আইকন মিনস, আইকন কথাটার মানে কি? আইকন কথাটার মানে হচ্ছে প্রতীক, পোর্ট্রেট, ইমেজ, সিম্বল, আইডল। এখানে হচ্ছে সিম্বল মানে প্রতীক। 6 নম্বর, দ্য ওয়ার্ড ম্যানিফেস্টেশন মিনস, ম্যানিফেস্টেশন মানে প্রকাশ। তাহলে এখানে প্রকাশ বা নিদর্শন এরকম হতে পারে, চিহ্ন হতে পারে। এই কথাটা মানে প্রেজেন্টেশন, রাইট, চেঞ্জ, সাইন। উত্তর হবে সাইন। সাইন মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ বা চিহ্ন বা নিদর্শন। প্রশ্ন নম্বর 7, দ্য ওয়ার্ড হিলিং মিনস, হিলিং কথাটার আক্ষরিক অনুবাদ হচ্ছে সারিয়ে তোলা বা আরোগ্য পাওয়া। এ নাম্বার কিওরিং, কিওরিং মানে সারিয়ে তোলা, হিটিং, সুদিং, এইলিং। এখানে উত্তর অবশ্যই হবে হচ্ছে এ নাম্বার, দেখতে পাচ্ছ কিওরিং। 8 নাম্বার, দ্য ওয়ার্ড এমানসিপেশন মিনস, স্বাধীনতা বলতে বোঝায় পার্টিসিপেশন অংশগ্রহণ, এনকারেজমেন্ট উৎসাহ, এক্সপেকটেশন প্রত্যাশা, লিবারেশন স্বাধীনতা। তাহলে 8-এর হবে ডি। নাম্বার 9, দ্য নিকনেম অফ নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলার নিকনেম অর্থাৎ ডাকনাম কী ছিল? এ নেলসন, বি মাদিবা, সি নামিবা, ডি ম্যান্ডেলা। উত্তর হচ্ছে বি মাদিবা। 10 নম্বর, ম্যান্ডেলা ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ আওয়ার টাইম, ম্যান্ডেলা আমাদের সময়ের কি? আয়রনম্যান, বি এপি সেন্টার অর্থাৎ কেন্দ্র, সি হোয়াইট আইকন অর্থাৎ শ্বেতাঙ্গদের বা সাদাদের প্রতীক, ডি গ্রেট মোনার্ক অর্থাৎ মহান সন্ন্যাসী বা মহান ব্যক্তি। এখানে নেলসন ম্যান্ডেলা আমাদের সময়ের এপি সেন্টার বা আমাদের সময়ের কেন্দ্র ছিলেন। উত্তর হচ্ছে বি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে চুজ দ্য বেস্ট অ্যান্সার 10টা কোশ্চেন দেখিয়ে দিয়েছি। তোমরা তোমাদের যে নির্ধারিত বই আমাদের কলেজ থেকে সিলেক্টেড অনুপম বইয়ের তোমরা এই মডেল কোশ্চেন থেকে বাকি অন্য যেই মডেল চুজ দ্য বেস্ট অ্যান্সার সেগুলো তোমরা পড়ে নেবে। এবং এগুলা তোমরা দেখতেই পাচ্ছ যে বেশিরভাগ প্রশ্নগুলো আসে শব্দার্থ ভিত্তিক, অর্থাৎ কোনো শব্দটার সিনোনিম বা অ্যান্টোনিম অথবা এই শব্দটার কাছাকাছি শব্দগুলো কি এরকমগুলো বেশি আসে। তাই আমাদেরকে এগুলো যথাসম্ভব একটু বেশি করে পড়তে হবে বই থেকে। এবার আমরা ফ্লোচার্ট দেখব। এখানে ফ্লোচার্ট তোমাদের এরকম একটা ফ্লোচার্ট থাকবে। রিড দ্য অ্যাভাব টেক্সট অ্যান্ড মেক এ ফ্লোচার্ট ইন ইচ অফ দ্য বক্সেস শোয়িং দ্য স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলা টু গেট রিড অফ অ্যাপার্থিড। ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলছে এই টেক্সটটা আবার পড়ো এবং একটা ফ্লোচার্ট তৈরি করো প্রত্যেকটা বক্সে কি দেখিয়ে স্যাক্রিফাইস অ্যান্ড কন্ট্রিবিউশন অফ নেলসন ম্যান্ডেলার আত্মত্যাগ এবং অবদান টু গেট রিড অফ অ্যাপার্থিড অর্থাৎ বর্ণবৈষম্য থেকে মুক্তি পেতে তার আত্মত্যাগ এবং তার অবদানের কথা উল্লেখ করো। প্রথম বক্সে লেখা রয়েছে টু গাইড সাউথ আফ্রিকা, তার অবদান হচ্ছে তিনি সাউথ আফ্রিকাকে গাইড করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই হয়তো বিগত ক্লাসে তোমরা ফ্লোচার্ট করার নিয়মগুলো দেখেছ। আজ আমরা নিয়ম না বলে শুধু সরাসরি তোমাদেরকে ফ্লোচার্ট পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে অ্যান্সারটা লেখা রয়েছে, আমি অ্যান্সারটা লিখেছি। তোমরা 6টা বক্স নিচে নিচে করবে। এখানে কালার করার কোনো প্রয়োজন নেই এবং আমরা অবশ্যই ফ্লো দেখাতে হবে তীর চিহ্নের মাধ্যমে। দেখো প্রথম দেওয়া ছিল হচ্ছে টু গাইড সাউথ আফ্রিকা, তিনি কী করেন? সাউথ আফ্রিকাকে গাইড করেন, এটা তার
কন্ট্রিবিউশন অর্থাৎ অবদানের মধ্যে পড়ে। 2 নাম্বার, টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ তিনি সারা দুনিয়ায় ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম সংঘটিত করেন। এখানে প্রথম বক্সে বা প্রথম বাক্সে যেই রকম হিন্টস দেওয়া থাকবে, পরবর্তী বক্সগুলোতে আমরা চেষ্টা করব একই ধরনের ইনফরমেশন প্রদান করতে। 3 নাম্বার, টু বি ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, এজন্য তাকে কী করতে হয়, প্রায় 3 দশক বন্দি থাকতে হয়। এটা তার স্যাক্রিফাইস, অর্থাৎ এজন্য তাকে প্রায় 30টা বছর বন্দি থাকতে হয়। 4 নম্বর আমরা বলতে পারি টু ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ তাকে সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে লড়াই করতে হয়। এটা তার আমরা স্যাক্রিফাইস এর মধ্যে বলতে পারি। 5 নম্বর, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড, অর্থাৎ বর্ণবৈষম্যকে দূর করেন। এটা তার অ্যাচিভমেন্ট, কন্ট্রিবিউশন। 6, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, অর্থাৎ তিনি এছাড়া অবদান রাখেন কি, তার দেশের জনগণের মুক্তির জন্য তিনি অবদান রাখেন। তাহলে এখানে বলা হচ্ছে 6 নম্বর, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, অর্থাৎ তার জনগণের মুক্তির জন্য তিনি লড়াই করেন। এটাও তার কন্ট্রিবিউশনের মধ্যে পড়ে। এখানে কোশ্চেন আমরা দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আসলে প্রশ্ন তো এখানে অনেক আলোচনা করার ইচ্ছা করলে অনেক আলোচনা করা যায়, কিন্তু প্রশ্নগুলো যেহেতু ফিক্স না, তাই আমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রশ্নটা থাকলে আমরা কিভাবে প্রশ্নটা লিখব। এখানে অ্যান্সারিং কোশ্চেনে বলা আছে এ নাম্বারে, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, হু সেড দিস হোয়েন। এখানে বলা হচ্ছে যে আমি সমগ্র জীবন ধরে বর্ণবাদীদের বিরুদ্ধে লড়াই করেছি, এখনও লড়াই করছি এবং আমার শেষ দিন পর্যন্ত আমি লড়াই করে যাব। এই কথাটা কে বলেন, কখন বলেন? খুব সহজ প্রশ্ন। দেখো এখানে ঠিক যতটুকু প্রশ্ন করা হলো আমরা ঠিক প্রাসঙ্গিক অতটুকু উত্তরে আমরা দেব। অ্যান্সার, আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আই উইল ফাইট ইট নাও অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, ম্যান্ডেলা সেড দিস। অর্থাৎ এই কথাটা ম্যান্ডেলা বলেন। হি সেড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ হোয়েন হি বিকেম সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, অর্থাৎ তিনি যখন প্রথমবারের মতো আফ্রিকায় কালোদের বা কৃষ্ণাঙ্গদের প্রেসিডেন্ট হন, তখন তিনি এই কথাটা বলেন। কোশ্চেন নাম্বার বি, হাউ লং ওয়াজ নেলসন ম্যান্ডেলা ইন প্রিজন, হোয়াই ডিড দ্য ইমপ্রিজনমেন্ট টেক হিম অ্যাওয়ে ফ্রম হিজ ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন। এখানে বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলা কতদিন বন্দী ছিলেন, কেন বন্দী ছিলেন, এবং শেষ অংশে বলা হচ্ছে ডিড দ্য ইমপ্রিজনমেন্ট টেক হিম অ্যাওয়ে ফ্রম হিজ ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, অর্থাৎ এই বন্দিদশা কি তাকে তার জনগণের মুক্তির জন্য তাকে দূরে নিয়ে যায়, বা তার যে অনুপ্রেরণা সেটা কি শেষ হয়ে যায়, এটা বলা হচ্ছে। উত্তর হচ্ছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades, নেলসন ম্যান্ডেলা বন্দী ছিলেন প্রায় 3 দশক। হি ওয়াজ ইমপ্রিজন ফর হিজ ফাইট এগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, অর্থাৎ তিনি বন্দী ছিলেন শ্বেতাঙ্গদের বিরুদ্ধে, সংখ্যালঘু শ্বেতাঙ্গদের বিরুদ্ধে লড়াই করার জন্য বন্দী ছিলেন। তারপরে বলা হচ্ছে নো দ্য imprisonment never took him away. No, the imprisonment never took him away from his fight for his people's emancipation. না, তার এই বন্দিদশা তাকে তার জনগণের মুক্তির যে চেতনা সেটা থেকে দূরে নিয়ে যায়নি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে প্রাসঙ্গিক, ঠিক যতটুকু প্রশ্ন করা হবে আমরা চেষ্টা করব ঠিক অতটুকু উত্তর দিতে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে তোমাদেরকে অন্য কোনো প্যাসেজ নিয়ে আলোচনা করব।
আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। ধন্যবাদ।